রক্ত। এমা, তুমি কি আত্মহত্যা করতে গিয়েছিলে নাকি? ও মা গো, কি করব? কি বুদ্ধি যে তোমার! তুমি কি নিজেকে নিজে মারতে চেয়েছিলে নাকি? চুপ! একদম চুপ! এইসব যা হয়েছে তোমার জন্য হয়েছে। কি বললে তুমি? তুমি কি শুনেছিলে? শুভরাজ সব সম্পত্তি আমার নামে করে দিয়েছে। আমি তোমাকে বারবার বলেছি এই পরিবার থেকে কোনো আশা রেখো না, কিন্তু তুমি তুমি এত জোর দিয়ে বললে যে তাতে আমার আশা আরো বেড়ে গেল। আমি জানতাম, আর এখনো বলছি, এখান থেকে কিচ্ছু পাবো না। যেটা দরকার সেটা ছিনিয়ে নিতে হবে, তা না হলে ওরা ক্ষীর খেয়ে চলে যাবে আর আমরা বোকা হয়ে থেকে যাব। আমি একটা বড় বোকা। তোমার বলার জন্য আমি এই কথা বিশ্বাস করে নিয়েছিলাম। তোমার জন্য একটা কাজও ঠিক হবে না। আমার আমি আমি জানি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি অনেক বড় মূর্খ, বড় বোকা। এই ধরনের ভুল আর কোনোদিন হবে না আমার। আমি বলি কি, তুমি একটু আমার কথাটা শোনো। এখনো আমাদের হাত থেকে সবকিছু যায়নি। ও সব সম্পত্তি পবিত্রার নামে করে দিল, আর তুমি বলছো আমার কিছু যায়নি। ওহো বাবু, আমার কথাটা তো শোনো। এই শুভরাজ তো অন্য কারোর নামে প্রপার্টি তো করেনি না? মানে ওহো, আমাদের বাড়ির সম্পত্তি বাড়িতে আছে। শুভরাজ কার নামে সমস্ত প্রপার্টি করেছে? পবিত্রার নামে। এখনো চাইলে তুমি সবকিছু ফেরত পেতে পারো। মানে? আমি বলছিলাম যে শুভরাজের থেকে এই সম্পত্তি নেওয়াটা খুব একটা কষ্টকর ছিল না, তাহলে পবিত্রার থেকে নিতে আরো কষ্ট হবে না। তাছাড়া মা তো সব সম্পত্তি পবিত্রার নামে লিখে দিয়েছে। এই পবিত্রা থেকে আমাদের যখন যা দরকার আমরা খুব সহজেই নিয়ে নিতে পারবো। আমি কি বলছিলাম জানো, তুমি একটু মায়ের পছন্দের ছেলে হয়ে ওঠো। তোমার প্রতি বিশ্বাস আনানোর চেষ্টা করো। পবিত্রা আর মার পবিত্রার মধ্যে যে সম্পর্কের আস্তে আস্তে চির ধরেছে, তার মধ্যে তুমি আস্তে 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 ঘি ঢালতে থাকো, তারপরে দেখবে। আর ওই আমাদের পবিত্রাকেও হাতের মুঠোয় রাখো। কেন বললাম বলো তো? যত যাই হোক ও এই বাড়ির মালকিন না,